রসুলপুর নামক গ্রামে বাস করত এক বৃদ্ধা। তার ছিল দুটি ছেলে ও ছেলের বউয়েরা। তার স্বামীর মৃত্যুর পর বৃদ্ধা ছেলেদেরকে ডেকে বলে, তোমরা এখন আলাদা হয়ে যাও, আর আমি আমার ছোট ছেলের সাথে থাকতে চাই। বড় ছেলেকে বলে, তুমি আলাদা বাড়ি করে সেখানে তোমার বউকে নিয়ে থাকো। এইভাবেই চলে যায় অনেকগুলি দিন। একদিন বৃদ্ধার ছোট বউ বৃদ্ধাকে ডেকে বলে, না, অনেকদিন হলো, এবার আপনি আপনার সবকিছু আপনার ছোট ছেলেকে লিখে। এটা শুনে বৃদ্ধাও চিন্তা করে দেখে, আসলেই তো অনেকদিন হয়ে গিয়েছে, তাহলে আমার ছোট ছেলেকে সবকিছু আমি লিখে দেব। তারপর বৃদ্ধা তার ছেলেকে সবকিছু লিখে দেয়। কিছুদিন যেতে না যেতে বৌমা শাশুড়ির উপর অত্যাচার শুরু করে। শাশুড়ির ঘরের দেয়ালগুলো ভেঙে পড়তে থাকে। কিছুদিন বৃষ্টি হলেই ঘরে পানিতে ভরে যাবে। এই অবস্থায় শাশুড়ি তার বৌমাকে ডেকে বলে, বৌমা, আমার ঘরটা একটু সারিয়ে দিবে। বৌমা তখন রেগে গিয়ে বলে, আমি সারিয়ে দিতে পারবো না, আমার কাছে সারিয়ে দেওয়ার মতো কোনো টাকা নেই। শাশুড়ি তখন কষ্ট পেতে থাকে। মেয়ের কষ্ট বাড়ি ছেড়ে শাশুড়ি চলে যায় এবং কিছু দূর যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে। তার চোখে ঘুম চলে আসে এবং সে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ঘুম ভেঙে দেখতে পেল এক সাধু বাবা। সাধু বাবা জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুমি এরকম নির্জনে কেন মা? দাদা, আমার বৌমা আমার সবকিছু নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর আমি অনেক কষ্টে তাই বাসা ছেড়ে চলে এসেছি। এখন আমার কোথাও যাওয়ার জায়গা নাই। সাধু বাবা বৃদ্ধার কষ্টের কথা শুনে বৃদ্ধাকে বলল, আজ থেকে ওই গ্রামে তোকে থাকার জন্য একটি বাড়ি দিলাম, আশীর্বাদ করি, সুখে শান্তিতে বাস করো। এটা বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। আর বৃদ্ধ মহিলাটিও মনের আনন্দে সুখে শান্তিতে ওই বাড়িটিতে বসবাস করতে শুরু করলো।